কি ভাবছিলি মইরা গেছি? মরি না। এই কি অবস্থা সবার, দিস ইজ রঞ্জন। রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। মালিক সিনেমার ট্রেলার এসে গিয়েছে। হ্যাঁ, আমার ফেস দেখে বুঝতে পারছেন যে আমার ট্রেলারটা আসলে কেমন লেগেছে। ট্রেলারটা এক কথায় দুর্দান্ত হয়েছে, জোস হয়েছে, এক কথায় মাইন্ড ব্লোয়িং। ভাবছিলেন এগুলাই বলবো? না, ট্রেলারটা আমার একদমই ভালো লাগে নাই ভাই। ট্রেলারটাতে কি আছে? আরিফিন শুভর লুক, বিদ্যা সিনহার লুক, আর হচ্ছে পাখি পাকা পেঁপে খায়, আর কিচ্ছু নেই ট্রেলারে। তো এখন আমরা ট্রেলারটা ব্রেকডাউন করার চেষ্টা করব। তো আপনি হয়তো এখন ব্রেকডাউন দেখার জন্য বসে রয়েছেন। ব্রেকডাউন দেখবেন? ব্রেকডাউন দেখার মতো কিছু নেই। সিনেমাতে একটা ভালো স্টোরি ডেলিভার করবে, সেই জিনিসটাও এই ট্রেলারে নেই। হ্যাঁ, আমরা এই ট্রেলারটার রিয়াকশন দিয়েছি। রিয়াকশন দেওয়াকালীন একটা জিনিস নিয়ে খুব বেশি আলোচনা করেছি, সেটা হচ্ছে প্রিন্স সিনেমার মেশিন গান। এখন আপনি বলতে পারেন ভাই যে এই মালিক সিনেমাতে প্রিন্স সিনেমার মেশিন গান কিভাবে আসলো? হায়াত মাহমুদ আছে না, আপনারা তো চিনে থাকবেন, সে আসলে সাইফ চন্দনকে এই মেশিন গানটা ধার দিয়েছে তার সিনেমাতে কয়েকটা দৃশ্যে ব্যবহার করার জন্য। যে মেশিন গানটা আসলে সেই তুফান সিনেমা থেকে চলে আসছে। তুফান সিনেমা থেকে আস্তে 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 প্রিন্স সিনেমাতে গিয়ে আসলে এমন অবস্থায় এসেছে মেশিন গান নিয়ে, যে মেশিন গান আসলে এখন আর দেখতেই মনে চায় না। তো সেই জিনিসটাই সাইফ চন্দন লেগেসি হিসেবে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই ট্রেলারটাতে কিন্তু আরো অনেক বিষয় রয়েছে, যেমন আরিফিন শুভর আগের যে সিনেমা নীলচক্র, সেই সিনেমার সিন হুবহু তুলে মেরে দেওয়া হয়েছে। এরপরে পরাণ সিনেমায় যে বিদ্যা সিনহা মিমের লুক ছিল, সেই লুকটা হুবহু মেরে দেওয়া হয়েছে। তাছাড়া আরও কয়েকটা সিন হিন্দি সিনেমা বা তামিল সিনেমা থেকে রিক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, যেটা আসলে একদমই হয়নি। একটা বিষয় বলবো যে মেহেদী হাসান হৃদয় কিন্তু আসলে ইন্সপিরেশন হিসেবে নিয়ে খুব ভালো ক্লাসিক্যাল জিনিসপত্র আসলে ডেলিভার করতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু সাইফ চন্দন তার 10%-এও যেতে পারেনি। এই সময়ে এসে এরকম স্কেলের সিনেমা বা এরকম সিনেমাটোগ্রাফির সিনেমা আমরা আসলে আশা করি না। দেখেন, এবারের ঈদে আমরা কিন্তু বিগ স্কেলের সিনেমা দেখতে যাচ্ছি। হ্যাঁ, রকস্টার রয়েছে, রোহিত রয়েছে, বনলতা সেন রয়েছে। তো এইসব সিনেমার কাছে এই যে মালিক সিনেমাটা কেমন যেন আসলে ফিকে হয়ে গেল। আমরা চেয়েছিলাম আরিফিন শুভর একটা কামব্যাক হোক বা ভালো একটা কামব্যাক হবে। এই কামব্যাক কি আমরা আসলে চেয়েছিলাম? যাচ্ছে তাই একটা অবস্থা ট্রেলারে। মানে ট্রেলার কাটটা এত বাজে হয়েছে। বাংলাদেশ আসলে ট্রেলার কাট খুব ভালোভাবে হয়েছিল প্রথম তুফান সিনেমার ক্ষেত্রেই। এখন কথা বলবো এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আসলে এই সিনেমাতে নেই, আপনারা শুধু একটা সাউন্ডই শুনবেন, পাখি পাকা পেঁপে খায়। তো এইসব তো আসলে নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বললাম, পজিটিভ বিষয় কিন্তু আছে। আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন, আরিফিন শুভর যে লুকগুলো ইউজ করা হয়েছে, সেই লুকগুলো দেখলে আসলে ইমপ্রেসিভ লাগে। যদিও দুই একটা লুক আমার কাছে মনে হয়েছে যে নীলচক্রতে যে লুকটা ছিল, সেই লুকই আসলে হুবহু মেরে দেওয়া হয়েছে। তবুও কতগুলো লুক খুবই অসাধারণ হয়েছে। বিশেষ করে যদি বলি বাইকে চড়ে যেই লুকটা রয়েছে, সেই লুকটা, তারপরে আইটেম গানের ওইখানে যে একটা লুক রয়েছে সেইখানে সেই লুকটা, রোম্যান্টিক গানে যে সে হাঁটছে সেই লুকটাও কিন্তু খুবই ভালো লাগে দেখতে। এর সাথে এই ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিমের কেমিস্ট্রিটাও জমতে যাচ্ছে। মালিক সিনেমার ট্রেলার কিন্তু আসলে কালারফুল ছিল, বাট এর যে ভিএফএক্সটা আছে, এই ভিএফএক্সটা কিন্তু আসলে প্রিন্স সিনেমার কাছাকাছি চলে গিয়েছে। হ্যাঁ, আমি আসলে এই সিনেমার ট্রেলার দেখে অনেক বেশি হতাশ। আমি চেয়েছিলাম আসলে যে একটা সিনেমাতে স্টোরি থাকবে এবং আরিফিন শুভ খুব ভালোভাবে একটা কামব্যাক দিবে, এরকম একটা স্টোরি চেয়েছিলাম। বাট এখানে শুধু কোবাকুবি দেখানো হয়েছে, যেটা আসলে আমার বা সাগর কারো কাছে তেমন একটা ভালো লাগেনি। প্রথম প্রথম যে লুকগুলো আসলে ভাইরাল হচ্ছিল, কাইথির মতো লুক ছিল, আমরা দেখে আসলে অনেক বেশি আগ্রহী ছিলাম সিনেমাটা দেখার জন্য, যে সিনেমাটা হয়তো অনেক বেশি ভালো হতে যাচ্ছে। বাট এরকম ট্রেলার কাট দেখার পরে সিনেমা হলে যাওয়ার আসলে কোনো মুডই নেই। তবুও আপনাদের জন্য আমরা সিনেমাটা দেখব, সিনেমাটার রিভিউয়ের জন্য অপেক্ষা করেন। সিনেমাটার ট্রেলার আপনাদের কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।